Assalamu alaikum. This is Muhammad Salahuddin Rubel. Dear viewers, all of you know that a verb is the soul of a sentence. A sentence can't be made without a verb. Dear viewers, আমরা জানি একটা ভার্ব ছাড়া একটা সেন্টেন্স গঠন হতে পারে না। যেমনিভাবে তেমনিভাবে একটা ভার্বের সঠিক ব্যবহার ছাড়া সেন্টেন্সের অর্থ পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায় না, সেন্টেন্সের অর্থ হতে পারে না। সো আমি আজকে আপনাদের জন্য আয়োজন করেছি কিসের পরে, কখন, কোথায়, কিভাবে ভার্বের বেস ফর্ম হতে পারে অথবা প্রেজেন্ট ফর্ম হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রথমে হ্যাভ টু এই মডেল অক্সিলারির ব্যবহার দিয়ে। লেটস সি হিয়ার। হ্যাভ টু একটা মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারির ঠিক পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাভ টু এই মডেল অক্সিলারিটা বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা এখানে ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি, ডিড। এই ভার্বটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আমাদের সবার জানা আছে যে হ্যাভ টুর পরবর্তী ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে ডিডের পরিবর্তে ডু হবে। আই ক্যান সে আই হ্যাভ টু ডু। দ্যাট মিন্স আমাকে করতে হবে। Got it? Dear viewers, let's see here another model auxiliary, has to. Has to এটাও একটা মডেল অক্সিলারি। এই অক্সিলারিটা বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো লেটস সি অ্যান এক্সাম্পল। আপনারা ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন একটা ভার্ব, ইটেন। ব্র্যাকেটে একটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা, ইটেন। আমরা জানি হ্যাজ টুর পরবর্তী ভার্বটা বেস ফর্ম হয়, দ্যাট মিন্স মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে ইটেনের পরিবর্তে হবে ইট। সো উই ক্যান সে হি হ্যাজ টু ইট। ওকে, লেটস সি অ্যানাদার মডেল অক্সিলারি, হ্যাড টু। হ্যাড টু এটাও একটা মডেল অক্সিলারি। হ্যাড টু এই অক্সিলারিটা বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার হয়, বিশেষ করে অতীতকালের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। ডিয়ার ভিউয়ার্স, ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন একটা ভার্ব রয়েছে, ড্র্যাঙ্ক। ড্র্যাঙ্ক একটা ভার্ব। এই ভার্বটা হচ্ছে ড্রিঙ্ক ভার্বের ফার্স্ট ফর্ম। সো আমরা জানি হ্যাড টুর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে ড্র্যাঙ্কের পরিবর্তে কারেক্ট হবে ড্রিঙ্ক। সো উই ক্যান সে হি হ্যাড টু ড্রিঙ্ক। দ্যাট মিন্স তাকে পান করতে হবে। Okay, let's see another word. Dear viewers, you're watching a model auxiliary, had better. আমরা জানি had better এই মডেল অক্সিলারিটা ব্যবহার করা হয় উপদেশ এবং পরামর্শ বোঝানোর ক্ষেত্রে। দ্যাট মিন্স বরং ভালো হয়। had better দ্যাট মিন্স বরং ভালো হয়। Let's see an example. ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব রয়েছে, গো। এই ব্র্যাকেট বন্দি ভার্বটা হ্যাড ব্যাটারের পরে যদি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে গোটা প্রেজেন্ট ফর্ম রয়েছে। সো এখানে গো হবে। উই ক্যান সে কারেক্টলি উই হ্যাড বেটার গো। দ্যাট মিন্স আমরা
গেলে ভালো হয়। Once again, I'm informing you. That means আমরা গেলে ভালো হয়। Okay, let's see another phrase or word. Cannot but, can't but. এটা একটা মডেল অক্সিলারি বলা যায়। Dear viewers, আমরা জানি cannot but এর পরবর্তী ভার্বটি বেস ফর্ম হয় অথবা প্রেজেন্ট ফর্ম বলা যায়। আমরা ব্র্যাকেট বন্দি, লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা ব্র্যাকেট বন্দি একটা ভার্ব দেখতে পাচ্ছি, স্টাডিড। এখানে ব্র্যাকেটে একটা ভার্ব রয়েছে স্টাডিড। আমরা জানি কান্ট বাচের পরে, ক্যান নট বাচের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে স্টাডিডের পরিবর্তে হবে স্টাডি, কারণ ক্যান নট বাটের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো উই ক্যান সে I can't but study well. Okay, let's see another phrase or watch. Could not but or couldn't but. আমরা জানি could not but এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। Let's see an example. আপনারা ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন স্পোকান, একটা ভার্ব রয়েছে স্পোকান ব্র্যাকেট বন্দি। আমরা জানি কুড নট বাট এর পরবর্তী ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে স্পোকানের পরিবর্তে স্পিক হবে। সো উই ক্যান সে I couldn't but speak in English. That means আমি ইংরেজিতে কথা না বলে পারলাম না। Okay, let's see another phrase, would rather. এই would rather এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। Let's see an example. এখানে আমরা ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি, ওয়ার্ক। ওয়ার্কড এই ভার্বটা ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে। আমরা জানি উড রাদারের পরবর্তী ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো উই ক্যান সে আই উড রাদার ওয়ার্ক হার্ড দেন বেক। দ্যাট মিন্স আমি কঠোর পরিশ্রম করব, তবু ভিক্ষা করব না। ডিয়ার ভিউয়ার্স, লেটস সি অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ, ডু নট। ডু নট এই পার্টিকেলটা ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারে। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি ডু নট এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি, গোয়িং। এখানে গোয়িংয়ের পরিবর্তে গো হবে, কারণ ডু নট এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো উই ক্যান সে আই ডু নট গো। দ্যাট মিন্স আমি যাই না। অ্যান্ড দেন লেটস সি অ্যানাদার ওয়ার্ড, অ্যানাদার নেগেটিভ পার্টিকেল, ডাজ নট। ডাজ নট এই নেগেটিভ পার্টিকেলটা ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসনের ক্ষেত্রে। সো লেটস সি অ্যান এক্সাম্পল। এখানে আমরা ব্র্যাকেট বন্দি একটা ভার্ব দেখতে পাচ্ছি, টকড। আমরা জানি ডাজ নটের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো উই ক্যান সে হি ডাজ নট টক। দ্যাট মিন্স সে কথা বলে না। ওকে, লেটস সি অ্যানাদার নেগেটিভ পার্টিকেল, ডিড নট। ডিড নট এই পার্টিকেলটা, নেগেটিভ পার্টিকেলটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়। সো লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা জানি ডিড নট এর পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। আমরা ব্র্যাকেট বলতে একটা ভার্ব দেখতে পাচ্ছি, টিচ। সো এখানে আমরা জানি ডিড নট এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে টিচ ভার্বটা কারেক্ট। সো উত্তর হবে টিচ।
So we can say I did not teach. Let's see another word. Shall একটা auxiliary, এই auxiliaryটা future indefinite tense ব্যবহার করা হয়। Let's see an example. আমরা জানি dear viewers, shall এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। আমরা ব্র্যাকেটে একটা ভার্ব দেখতে পাচ্ছি শেয়ারিং। আমরা জানি shall এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, সো এখানে শেয়ারিং এর পরিবর্তে শেয়ার হবে। সো উই ক্যান সে I shall share. And then let's see will. will এটাও অক্সিলারি, এই অক্সিলারিটা ফিউচার ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়। আমরা জানি উইলের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। এখানে ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি ওয়েন্ট। আমরা জানি উইলের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, সো এখানে ওয়েন্টের পরিবর্তে গো হবে, কারণ ওয়েন্টটা হচ্ছে ফার্স্ট ফর্ম, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো উই ক্যান সে হি উইল গো, দ্যাট মিন সে যাবে। ডিয়ার ভিউয়ার্স, লেটস সি অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ অর অক্সিলারি। ক্যান একটা মডেল অক্সিলারি, ক্যানের ঠিক পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট বন্ধ একটা ভার্ব রয়েছে রিড, রিডিং। সো এখানে রিডিংয়ের পরিবর্তে রিড হবে, কারণ ক্যানের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো উই ক্যান সে আই ক্যান রিড দ্য বুক। ওকে, লেটস সি মে এটা একটা মডেল অক্সিলারি। আমরা জানি মডেল অক্সিলারির পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। রেইনিং, আমরা ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি রেইনিং। সো এখানে মেয়ের পরবর্তী রেইনিং হবে না, রেইনিংয়ের পরিবর্তে রেইন হবে, কারণ মেই এই ভার্বের এই মডেল অক্সিলারির ঠিক পরের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো উই ক্যান সে ইট মে রেইন। অ্যান্ড দেন লেটস সি কোট। কোট এটাও একটা মডেল অক্সিলারি। আমরা জানি কোটের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি কুক। এই কুক ভার্বটা ফার্স্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কুক। সো এখানে কুকটের পরিবর্তে কুক হবে, কারণ কোটের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। সো উই ক্যান সে উই কুড কুক। লেটস সি অ্যানাদার ওয়ার্ড মাইট। আমরা জানি মাইট পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি প্লেড। এখানে প্লেড ভার্বটা প্লে হবে, কারণ মাইটের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। লেটস সি উই ক্যান সে হি মাইট প্লে, দ্যাট মিন্স সে হয়তো খেলা করতে পারত। ওকে, লেটস সি দ্য ওয়ার্ড শুড। শুড একটা মডেল অক্সিলারি, দ্যাট মিন্স উচিত। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা জানি শুডের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। আমরা ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি স্টাডিড। আমরা জানি শুডের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, সো এখানে স্টাডিডের পরিবর্তে স্টাডি হবে। উই ক্যান সে আই শুড স্টাডি ওয়েল, দ্যাট মিন্স আমার ভালোভাবে পড়াশোনা করা উচিত। লেটস সি ought to. ought to এটা একটা মডেল অক্সিলারি, দ্যাট মিন্স উচিত। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি লেফট। আমরা জানি ought to পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, সো এখানে লেফট এটা ভার্বের ফার্স্ট ফর্ম, লেফটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ। সো উই ক্যান সে উই ought to leave the place. Okay, let's see would.
উড এটাও একটা মডেল অক্সিলারি। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা জানি উডের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। গসিপড, এখানে ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি গসিপড। এখানে গসিপডের পরিবর্তে গসিপ হবে, কারণ উড পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, লেটস সি অ্যান এক্সাম্পল।